কিতা চিন্তা করে কিচ্ছু না। ওরে বাবা চিন্তা এটা করাই কে আমি বুঝতাম পারো চিন্তা যে এটা করা জামাই বউ এটা বউয়ে কিতা চিন্তা করি আমি বুঝতাম পারি না এটা কত হইল নি কোথায় মাইজিলকে দেখা করছো নি করছি। করছো নি কিতা কইলা মাইজি কিতা কইলা তোমার মাইজির মন পূজা করো তার। ও বাপ রে বাপ মাইজি তো রক্ত মাংসের মানুষ তার মন জুগাই যদি চলতে পারো তো সারা দুনিয়া কিন্তু লেখাই পড়া তোমার নামে করে দিবা আর যদি মন জুগাইয়া চলতে পারো না তাইলে তাঙ্কে থাকি একশো লবণ ঘুরে মারি দিচ্ছি একটু একশো লবণ দেওয়ারটা নাই ওই লাগে আমার মাইজি ওই আমার বালা করে কই পাইনি হ্যাঁ তোমার মাইজির লগে কিলাখান ব্যাপার করলে আমি তো আপনার মন জুগাইতাম পারবো। এই তো তার মনে কিতা চায় তার মন কোন সময় বালা আছে ওই সময় ও লুকাই টুকাই মাত পায় টুকাই একবার পায় কোনবা দিয়ে একবারলে তার মন পাইবাই ও ভাবে দিয়ে পায় দেখবা তার ও বাদি দিয়ে যায় তার মন পাই যায় না লাগালে দিয়ে রিটার্ন হয়ে যাবে এটা রিটার্ন হয়ে কিন্তু কিতা এটা হেটিস নাই করার সময় না আমার নাই। ও পাকিস্তান দেখুন কিতা কইতাম কিনা না বউ ও যে আমার ভাই বিদেশ থাকি আওয়াজ করে তোমার তিলে তিলে ফাইয়ে হপ্তে তোমার যে বুঝাইলাম কিতা বুঝাইলাম আমার কথা তাতে মূল্যায় হ্যাঁ শুনো এত তেল মারি আর তো অভিনয় করিয়া আমি চলতাম পারতাম। ও আল্লাহ পাকিস্তান আমি খারে বুঝাইবো আল্লাহ আমি আল্লাহ তো দেখাই দিত না আল্লাহ তো উঠলে থাকো না নাচ মানো হ্যাঁ একটা জিনিস আমি তোমার বুঝাই তেল মারিয়া চলা লাগবো কেন চলা লাগবো তোমার আমার ভবিষ্যৎ লাগবে বুঝছো ইমনে কিন্তু ইমন আমার খুবই ভক্ত আমার যা হইবা ইমনে তা শুনবো তুমি জানো একবার যদি মাইয়ে ইমনকে কই অফুর আমার বড় ফুয়া কথা রেবা নেগি দিবা বিদেশের মাটি দেখবা তা নেগি দিবা কিতা করবো ইমনে কিতা করবো জানি তার লগেও আমার নিতে পারে বুঝছো এটা তুমি চাও না আমি বিদেশি চাও সাইতো মানে তোমার বিদেশি বউ বউ কেন তুমি চাও না সাইতো কেন চাইতাম না মানে আমি কিতা করতাম তার বিদেশি বউ মানে চাই বুঝলাম না কিতা শুরু করলা হ্যাঁ খালি মাথার মধ্যে খালি কোনটা কিছু কিতা শোভাব হ্যাঁ আচ্ছা ঠিক আছে যে প্রসঙ্গ আছে ও প্রসঙ্গ মাত্র বুঝছো কিতা লাগে বুঝছো নি তুমি আমাকে বুঝাও আল্লাহ বুঝছি এত যে পায়ের গান গাও হ্যাঁ তোমার ভাই যে বিদেশ থেকে আইলা সবার লাগে তো সব টানলা আমার লাগে কিতা আনছো হ্যাঁ আমার লাগে তো কোনটাও আনলা না এক গেছে তেনাও আনলা না ওই ওখানে তো আমার রাগ আমার বউ লাগি একটা মাত্র বউ 14টা বউ নাই আমার বউ লাগে একটা তেনাই আনছে না ও খুব আমি যেতাম করি লাই কোনো মতে খালি বিদেশের মাটি তাহলে আমার পার করি দেবা এরপরে দেখবা যতটা লাগি সব তেনাই জানতামো তেনাই না তোমার কাছে জানতামো বুঝছো বুঝছি ওইসে এই সময় তো বিদেশ গিয়ে ঠিকই আমার ভুলে যাবে আমি তোমারে বলেছি সারা দুনিয়াই বলে যেতাম বলে কিন্তু তোমার কথা বৌরে বলেনি বৌরে কোনো মানুষের বুঝছো না বলতে দেখে বড় কিয়া প্রেম করে তো ইগে বৌরে বলে দিব আমি বলতাম না বিদেশ যদি আল্লাহ না হইলে না মানে বিদেশ যদি আল্লাহ না হইলে না মানে তোমার ভাই যে একটা লাউটা লাহান যে ঘুরে ফান্ডা লাউটা লাহান ঘুরে জ্বালা মনাইর হতা কইলাম তারে নিমু বিদেশ যাওয়া বাদে শুধু আমার ঘর বাড়ি বউ আর কেউ দেখবে খালি থাকি থাকো হ্যাঁ মাথার মাথানো খালি আটার মধ্যে দৌড়াদৌড়ি তুমি আমার কও না হাসানি ভাই তুমি ধরো বিচার নিজের দোষ খালি আমি এবার ধরে দিলাম আমার দোষ আচ্ছা শুনো এখন খাজেন মাত্র মাছ খানো না অন্য মাছ ঢুকাইও না এখন কিতা করতাম আমি এখানে কিতা ওখানে তো আমি না ওখান তুমি করবে কিতা রাউনি ওখান হইল গিয়া ওই যে আমার মাইদি একসময় বইতা শুনলেন জিমাইটা তুমি আস্তে আস্তে মাথা খাটি বুঝছো না বাকি মালকে মাথার প্রসঙ্গে মাথার প্রসঙ্গে আটা নিয়ে মাইদি মাছ আট টিপে দিবে বুঝছো না ও খেলে থাকছো ও যেখান কইছি তুমি ধরো ওখানে তুমি বুঝাই আমার কথা তুমি বুঝাই আমার আমি শুনলাম তো দরিয়া বুঝাইলাম আচ্ছা ওই ওখান করবে ঠিক আছে বুঝছো তো বুঝছি আমি এখন কি তাও বাইরে লইব নি আউতে করে যাই ও বাবা রে ওন গিয়া তুই যখন থাকি তাহলে এটা টাইমে বেটে বলে যখন নির্ভর সময় পাই তখন ওখান যদি করো তুমি হয়তো দেখতে পারো কি তারা মাঠে মনে হয় আমার সবাই কে দিছে আমার এই তো করে উফরি ফুয়াক দেখা বুঝছো বুঝছি তো মুখে দিয়ে চুল আমায় গেলে বুঝছো না তুমি কি ধরনের এটা মানুষ শুরু করলাই বুঝলাম না মুখে দিয়ে চুল আমায় যে বাতাস আনে আমার যে কামাল তুমি কইছি নি তুমি কোন পাকড়িয়া দাও আমার মুখে দিছো আও ও কইছি না তোর ভাই না কি এক মানুষের ব্যাপার কি দাঁড়াছে টমিয়া তুই আর মনে খালি কিতা তুতু করস কিতা বিষয় কিতা না বুয়াই চিন্তা নাই মামা কই না অসুবিধা নাই বেটা আমার বুয়াইয়ের মন তোর জানা নাই আমার বুয়াইয়ের মন বিশাল মন যারে মন দিলাই তুই তারে জীবনে ফিস দিতাম কে তুই জানোস না
ও নিঃসন্দেহে ও দেখবেন বুয়াইর মনের লগে পড়ি গেলে রে বাবা তোর লাগি জান ধরে তোর মা তুই চিনস ওইটাই তো ঠিক আম্মা কইরাম যারা লাগে যেটা আনছি গিফট আর কি সকলের তো দিলেই না খালি বাবির গিফট রইল তাহলে যে শাড়ি আনলাম গয়না আনলাম কিতা হইলে ইমন তোরে যদি আমি না করলাম না করার বাদে মাত কিতা লাগে আবার মাতলে তুই হ্যাঁ না আম্মা কইয়ার সকলের লাগে তো সকলটা আনলাম বাবির লাগে আনছি এখন বাবির সামনে পড়লে একটা লজ্জা লাগে না বাবি মনে করবা আমার লাগে কিচ্ছু আনছি না এর লাগে কইয়ার দিলেই না ওই বয় পকলে তো হলতা দিল আমারও তো যায় না মাছ দিল তসবি দিল মোবাইল দিল আরো কিতা কাপড়র ইয়ে একটা সেট একটা আনলো আমার লাগে তখন তার তেরা মিয়ার বউ তো তার বাপি এই বেটিরে দিলেই কিতাও শুন ছোট মিয়া যেটা বুঝস না ইটা মাতিস না বুঝছস নি যে কোনো মাতা বুঝিয়া শুনিয়া মাতিস তার বউ খাইছ জানস নি আনছে জমিদারের ফুরি বেল 10টা পর্যন্ত ঘুমায় আমার চা আমি জাল দিয়া খাওয়া লাগে আমার পান হাল খাইতে হইলে আমি খাওয়া লাগে বেটিয়ার নে দোষকে আমার দেখতে পারে নাহি ও আম্মা তে ডাক দেও না আমাকে সকালে ডাক দিলে তো তোমার সাথে এ বেটা বউগিনি গরর ডাকিয়া তুলা লাগে নি ও গরি তাহলে আলাদা একটা টান থাকে বেটিয়ে তো এই টান বেটির মাঝে আমি দেখি না ও আম্মা দুশোগুলো তো মানুষ গম্মা আর এটা টুকটাক দুষ গম্মার দরই না আর এই দুশোর লাইন আমি গিফট দিতাম না এটা কিলা লাগে না খালি দুষ নাই রে বাবা বেটি যে অহংকারী বেটারির অহংকারত ঠেলায় বুঝছনি চিকা যায় না ফুদিয়া টন ফুক্কারানি আর ফুলরিটাই মল্লারানি ও বেটি হইলা তাই শুনা মাই খান আর গিফট দিতে করাই গিফট দিয়া দেখো জিন্দাগানিয়া গিফট ব্যবহার করতো না বাপর বাড়ি পাচার করবো হতার টান টানে গরর জিনিস বাড়ে নে বেটায় বেটিয়ে খাইসলত বালা নাই ও লক্ষ্মী বইতল আচ্ছা বুঝছি বুয়াইয়া যেখান কয়রা ইকার ফালাই পাল না একবারে বাগি ওনে ও যেখান মাতবার বাগি ওদের বিচার দিছো ওগু মাতিলাও বিচার যে আনছিলাই বিচার কিয়র বিচার ইমন খেলে গম্মা তুমি ভুলে গেলাই আমি বিদেশ থাকলে তুমি পাগল বানাইলে কইলে আমি হারামি হয়ে গেছি বিদেশ গিয়া ভুলি গেছি বড় ভাই সাহেবরে নিরাম না বিদেশ একটা ভিসা আনতাম যে সাল্লাহান এর লাগে আমি একটা খুব ভালো একটা ভিসা পাইছি আম্মা খবর বাড়ছু বিচা আনছে অন্য জায়গাত বেস্তায় তারে দিও না বুঝছনি হে জিন্দেগানি রে বাবা আমরা টান টানতো নাই বুঝছো বিদেশ গিয়াও বেটিরে খাওয়াইবো বেটিরে আলে আলাদা খাওয়াইবো আমরা এক টাকাও দিত না এর কারণে তারে বিদেশের মাটি দেখানির কোনো দোকান নাই বাংলাদেশও খাটিয়া খাওকা বউ লইয়া না গম্মা কইতাম খুব ভালো একটা ভিসা তুমি নো কইলাই তো বাংলায় অন্য জায়গাত গেছো 2 পয়সা পাইবা খারে দিতা ইলে একটা ভিসা পাওয়া যায় না গম্মা পাওয়া যায় না এখান তোমার চিন্তা করা লাগতো না বুঝছনি বাই আর এখন তোমার বাই হইছে না এখন বেটির কথায় তাই নইছেন মাউবা উঠই না বই ও বুয়া তোমার মতি গতি বুঝার এক বড় ভীষণ দায় দেখো তুমি আমারে রেডি কইরা রাখলা কইলা রে বাবাই আমার ইমন গুতা দেশও আইলে তুই একটু তা গিয়া মারতিস যে ওটা বিছা উসা আমার তেরা মিয়ারে দি আর ওখন তুমি কিতা মাতো উল্টা পাল্টা মাত ওটা বুঝি না দেখো বুয়াই তোমার ব্যবসা জয় ঠিক কথা কইছেন মামা মাইজির মতি গতি বুঝা বড় তাই কিতা লাগি রে ইমনিকান কইলে তুই আমার মতিগতি বুঝা বড় তাইনি আমার মতিগতি কিতা সমস্যা হইছে ও আম্মা তুমি আমারে কইলাই ভিসা আনতাম ওখন ভিসা আনলাম ওখন হো বেশি লিতাম বেশিলা ইলে বাবা কিতা লাগি দিতাই খারে দিতাই কি গুড়া দিতাই রে বাবা জিগু আমার নাই গুড় পিছে দৌড়িয়া কোনো লাভ নাই আর ওজন কিতা আনছো গিফট দিতাই গয়না রাখি ইকা খাও তোমার বউ হয়ে যা শুনবো আমার খামো লাগে ইয়াল্লার গম্মা আমি বিয়া করলে তো আমার বললাই আনমু ওখন আমি দিলেই না আনি লিছি কোনটা বা ইমন তুই আমারটা কি বেশি বুঝাত যাইস না তুই কিতা আমারটাই বেশি বুঝস নি রে হ্যাঁ কি সময় তুমি কইলাই ভিসা আনতাম আমি হারামি হয়ে গেছি ভিসা দিলাম না তাদের নেওয়ার ব্যবস্থা করলাম না ওখন আনলাম কো গেছি লিতাম সেই সময় কইছিলাম আমার এক বুঝে কইছি ওখন আমার বুঝা খুশের না দিবাই না আমি যেখান কইছি ওখানে আচ্ছা তখন ভিসা যদি আমি বেশিলাই নানি সেসব আবার কই না বেশি লিখি তাই আমি রে বাবা টান লাগি সুপারিশও নাই টান যে বেটা পঞ্চন বুঝছনি তাই নখন মাই পাই কেউ দিউছি না তাই খালি বউ চিনন বউ ওই বুঝছি তোর বুয়াই তোমার কথা তো কোনোটাও ফালাই না ওখন ঘটনা হয়েছে তোমার মুখে কইসলা এর লাগে বাগ নাই কতটা করছে বুঝছে শুনতে পাই আমার মুখে কইছিলাম মনে করছিলাম কুয়া আমার ওখন আমি জায়গা দেখলাম কুয়া তো আমার নাই আমি লালন পালন করছি আর রুজি খাইবা আর বেটিয়ে ওই ওই বুঝছি এর বাদে ও যে ফুয়ার বউ লাগে যে এটা আনতে হচ্ছে সুতাটা নাই ইটার কথা তো তুমি কইলা এবারে একবারে খালি আইছ না আমার বউ লাগে এক কথা বারবার কিতা লাগি মাথা সামারে কইছাই কইছিলাম ভালো কইছিলাম এই সময় মনে করছিলাম নানি আর হলতাও আমার ফুয়াও আমার ফুয়ার বউ আমার তখন দেখলাম ফুয়াও আমার নাই ফুয়ার বউ আমার নাই যেগুলো একটা রয়েছে হোক বউ পর ওরে বাগ না তোমার মার রু উল্টি গেছে রে বাবা আর মাইতে গেল খামেই বাধ্য এই ব্যাপারে মাত বাধ্য অন্য কোনটা থাকলে মারতো রে বুঝ তের উল্টি বনানি গে তেরাই আর তেরার বউয়ে আমার যে জ্বালানি জ্বালায় বুঝছস নি রে ভাই তুই তো তোর বাড়ির টাকা সে তো তাকে বিদেশ ইটা তো সপ্তাহ জানেন না ও ফুট শুনো ওদের টুকটাক ঔষধ জানানি লাগে
আমার ওষুধ আনিয়া দিতে হইলে বেটিরে 14 বার জিকাই বুঝছনি বেটি না করলে আর ওষুধ আমারে দেয় না আনিয়া ইয়া আল্লাহ ই কিতাব আম্মা আর কিতা কইতা এও যে একটা চা খাই আমার তো চারও কইস রে বাবা আর কোনো জিনিসের আমার কইস নাই বুঝছনি ও চা ফুটাই বেটিয়ে দিতে হইলে দুধ 14 বার মাফিয়া দিব চিনি দিলেই বেশি যাতে আর এনে মাটিয়া দিতা কেন আমি কিতা টাকা পাঠাইতে কম পাঠাইনি এর লাগে কইছি ও এর লাগে কইছি আমার গো আমার না ও যে আমার গো কইয়া দিয়ে ঠিক আছে ওলাহান দিলাম বেটে যদি কই যে ওলাহান দিতাম নি ওই ওলাহান দিও ওলাহান দিতাম না নি না দিও না আচ্ছা গো আম্মা তোমার কথার কোনোদিন অবাধ্য হইছি না আর হইতাম না এখন তুমি চেষ্টা করবে অর্থ হইব ওই ওই ঠিক আছে বসলাম যে জানি দেখতাম নি আমরা দোকান ওই রে মামা ও মার্কেট ওখান কিতা দুইতলা করতে কইছে আর আইও একবার ওগো গিয়া দেখি আইমু না কিতা ওই আমার পেপারাতে আই গিয়া আচ্ছা যাবে আর আগে সকাল সকাল উল্টো একটা পুরানো ঘুরাঘুরি করিস না কুন্দে তোরেও কইয়া দাঁড়াম তোর বাড়ি করে লইয়া যাইস না কত দায় দুশ্মন আছে কেমনে তাকে কেমনে কুফান করবো কেউ কইতে পারতো না আর কথা মাস্টার বাড়ি কিছু আনতাম নি ও দরকার নাই মাছ তরকারি আনা ফ্রিজও আছে মাছ তরকারি লাগলে অন্য সময় আনবে না আমি কইব আচ্ছা ছোট মাছ হইলা নি তুমি আচ্ছা ফুটে আনছি তো আইও কমা ওই আইও না মামা কখন টিয়ার পাইবা গো বেটি হ্যাঁ খারক দেখাও গো বান্দি ঠাকুর চিনো না আমারে যখন চিনো না তে আমার বড় তুমি যে সরাগতি করতা এটা জিন্দেগানি হইতে দিতাম না আমার কুয়া বছরই রইছো এর লাগি দুনিয়ার বছর দিতে পারবাই না আর দুনিয়ার বছর তো আমি জিন্দেগানিও দিতাম না বেটির পাওয়ারে ঠিকা যায় না এখন দেখি বেটির পাওয়ার কতদিন কাটায় ইসলাম ভাই কই যাও আর কই যাইতাম রে ভাই যা একটা বিপদ পড়ছি বুঝছস দোকানে খান বাড়া নিয়া দুদিন বাদে বাদে তার বেটার মার মত পাল্টে ও কয় তাকো ও কয়ে যাও এটা বড় একটা বিপদ আছে বুঝছস সেম অবস্থা তো ভাই আমারও বুঝছেন নি তারা কয় আজকে ক্ষেত্র খাইল খুঁড়িও না ও অবস্থাতে আমিও আছি ভাই ও আচ্ছা 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 তো তুমিও আমার লাগান বিপদ হয়েছো নাইনি ওই রব ভাই আমিও তো ক্ষেত কিছু আলুল বাইলিছি কিছু রুয়াই লিছি ওখান যদি না করে তো আমার অবস্থাটা খারাপ হয়ে যাব ও আচ্ছা আচ্ছা বুঝছি তুইও আমার লাগান বিপদই ওই ভাই বিপদ আর কিতা করবে চল আমরা যাই ওই যাই বাড়িত গিয়া দেখি এই সিজনটা করিলাই করি করিলাই তুমি করো, করিয়াই আইও, আইও। যাইগি ভাই যেটা আসলে আপনারা বাড়ি বাড়ি শুনি আমরা বাড়ি বাড়ি জি ভাই ওহো আমরা বাড়ি বাড়ি দিতে আসলাম আমিও তো তোমার দাদের দোকানে গেছি আমি যেতাম আসলাম তোমার দোকানে আর তোমার কত পাইলিছি লাভ হয়েছে মাতি লাইছি ভাই আপনি আমরা টুকাইরা ওই ভাই কারণটা হইল গিয়া আগামী মাসের 1 তারিখ ঠিক আক্কানো আপনার দোকানটা ছাড়ি দিতা ও কিতা কইন ভাই আমারও তো কষ্ট করে জমাইল ব্যবসা এর মাঝে আমার বাকি সাকি কিছু আছে বুঝতে কিন্তু তুলতাম হইব ভাই ইটা তো জানার ব্যাপার আমার নাই বুঝার ব্যাপার আমার না আমার মাইজের ওটা মাইজের এখান হলো ওখান এখানে আর মাতে লাভ হইতো না বুঝতো না আর জি হয়েছে ওই সুজন ও তোমার আমরা যে যত জমি খেত করে নানি তুমিও কিন্তু আগামী মাস থেকে খেত সারি তুই ইয়াল্লা ভাই আমি তো জমিন সব চাষ করে লিছি আর অর্ধেক রুয়ারও আইলিছি ও কত হইলো যে জমি সব চাষ করে লিছো আর রুয়ারা বাইলিছ আলু বাইলিছো এই করে লিছো সেই করে লিছো ওটা তো আমার না রে ভাই তোমরা আমার উপরে রাগ করিও না এগুলো তো আমার মাইজের ওটা তুমি তাই যদি নানান অজুহাত দেখাও না দেখা যায় কোনো কাম হইতো না যেখানে কইছো না খানো ভাই রেবা চাষিরে বুঝে আকৌ চাষিয়া 2 দিন বাদে কোন চাই দেব আর 2 দিন বাদে কোন তাকো ইলইলে আমি ব্যবসা কিলা করবো ভাই কোসাইন ওই রে ভাই এখানে তো আমিও কইরাম আমার মাইজি আমি বুঝলাম না কৌসাইনি আমার মাইজির মতি গতি বুঝা বড় দায় রে ভাই এলাই কইরাম তুমি আগে তোমার এখানে কইছি তোমার বালা লাগি কইছি তুমি অন্য কোনো দোকান থেকে যাও কি শেষ ও ভাই আমি তো আলুল বাইলিছি বুঝছেন নি আর ভাই এই সিজন যদি আমারে না দিনতে ভাই আমি বড় লসও পড়ে যাম রে ভাই ও সিজনটা দিলেন ভাই আমারে আসলে তুমি বড় উফতা রে ভাই আমি তোমার এক লাইনে কই তুমি বুঝা আর এক লাইনে আমার মাইজির অর্ডার ও তো তুমি বুঝি লিছো তাই এমনও বুঝছুন না বুঝছি ভাই যাও আমরা গেলেও আপনি চিন্তা করতে হইব দুটো মেয়ে আমরা তুমিও বড় উফতা দেখা যায় আমি তো মনে করছি তুমি বুঝি লিছো দেখি তুমিও বুঝছো না হাগাডুলি আলু উল্টা পাল্টা মাত্রায় মাইজি যেখানে অর্ডার দিন বস অর্ডারও থাকো শেষ আমরা ফুয়া হিসাবে দায়িত্ব পালন করলাম দুইলা চলবো নি ভাই কোসাইন দূরে মেসলে না চালাই এলো খালি অজুহাত দেখাই দেয় ও ভাই তখন কিতা করতাম ভাই ওখন কিতা করতাম খারে করি টানটা করি টান লাগে বুঝছো তুমি তখন কিতা করা যায় ভাই কোনখানে? ও কিতা করতাম রে ভাই এলাকাত কিতা হলা একবারে নির্বিচারই পড়ে গেল আমরা দরকার লাগে মই মুরব্বীর কাছে বিচার দিম দেখমু এতে কিতা হয় না মামা যেটা কিনা ওই রে বাবা তাই আমি কত খাম কত ঝামেলা এর বাদে পলিটিক্স লগেও তো মামা জড়িত আমি দেখো মামা না বুঝো বুঝছি ওই তোর তো মতিগতি কিছু বুঝি না তুই আমার আগে পাগল করিল মামা আমার ওটা কইল তোমার যে পাসপোর্ট রেডি নি
দেখ গেছিল কি মামা রিনিউ করাইলাম তাড়াতাড়ি রিনিউ করাইলাম ওখান থেকে ঘুমাই গানা বাজিছে কিছু মাত্র না তোর কিতা মারতো মামা কোথায় ওই ঠিক আছে বেটা মারতে তো কম মারলে নি মামায় তো লোকে মারলা ও ভাই স্যার ও দেখো এক কোনটা কোন তোমার ভাই স্যার পেশাইয়া কোনো লাভ নেই আমি বাল একটা বিষয় আনছি কিন্তু আমার মত না আমার কিন্তু তোমার বিষয়টা অন্য কোনো বেশি নিতাম উল্টি গেছে রে বাবা গনে শুনলি গেছে তুমি যাও কি কত লাখান বুঝাই মাঝেও বুঝ মাতি শুনি ওই আমারে আমি আর মামা নিল কত লাখান বুঝাই কি হইলো না মারছি আইন কই না না এই পরে বিদেশ নেওয়া বেশি না এগুলো বিদেশ নিও না বিচারণ বেশি না তখন আমারে উঠতে গেলে বাইসা আমার এখন জানটা কই কিতা তুমি কোথাও বিদেশ সপ্তাহ রেডি হয়ে গেছে কাপড় ফুলে বানানি দিছি বা এলাকার মানুষই জানি লিছে আমার ভোর বাড়ি সবাই জানি লিছে ও মানুষ আমার সরম দিত না মামা ওই সরম তো দিব রে বাবা আর জানাইতাও না বা লাখে নে তুমি জানাইতাই না তোমার বিদেশ যাওয়া কোনো বিষয় নেই কোথায় তোমার বাই বিদেশ হ্যাঁ আমি তো মামা ব্যবস্থা করলাম বিচার আনলাম কিন্তু আম্মাই মানলাম না কিছু করার আছে না না এখানে বাবা পাইছা তুমি নানি আর বাদ দিয়ে আম্মার লোকে কিচ্ছু করছো না করছো না আম্মা অতটা তোমার উপর রাখছে না ওই রে মামু তোর উপরে তোর বউর উপরে খুব রাগ তুই দেখছাই চিন্তা করি তোর মার লগে এমন কোনো কাম করতো কিন্তু লাগে তো তোর মার গণেশ তোর উপরে উল্টাই ইয়া মামা ইটা কিতা খুঁজবা ই সাহস আমার আসেনি না আমার বহুত আছে ইটা 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 খারাপ ব্যবহার করলে আছে মাইজির লোকে খারাপ ব্যবহার করলে মাইজি কিতা করে আমার দিতে গেল খেনে বা আম্মা খেলে তোমার উপরে আম্মারে নানি তুমি আর বাদ দিয়ে দেশের লাগা মেনে নাইলে বাসা আমি বিদেশে যাবো ওই রে বাবা আমি এটা চিন্তা করি ভাই মামায় পলিটিক্স করি লাই বড় মানুষের পলিটিক্স শিখাইতাম আমি বেটা ওটা বুদ্ধি নাই তো ওটা হলিয়ান নাই তোর মারে যে কোনো কৌশলে তুই আর তোর বউ এগুলো আর তোর মার গণেশ পাইতে করবে বাবা এখন কি দাবা সিরিজ কি রূপ আচ্ছা বুঝছি মামা আমার মনে হয় কপালও নাই আর কি। ঠিক আছে আমার কপালও তো আপনার সমস্যা না বাড়িতে বিদেশ আছে পাঁচ বিদেশি আছে মানুষেরা কইতাম না তারা আমি বিদেশ থাকে লাভ কইলে না তখন আম্মারে বিক্রে আমি না না জীবনে বাড়তে না বিকেল না তুমি বুঝতে না তার মার তুলার মার ওপার তো জানো না তার তো আরো পালা না তুই দেশও না থেকে তোর মার ওপার থাকে যে দেশও তাকে দিনে রাইছে তার মার কান্দার থাকে তার মার ওপারকে জানে না তার মারে এ বাইর করতে পারে না বউয়ের বেলা আমি তো ওই হে তো আমার লোকে খামো খারাপ কোথায় চাও আমার এমন যাইতো 6 তারিখ এত যাইতো 25 তারিখ না না 25 তারিখ যদি যায় কি তে টাইমে তো বিয়া শাদি হইতো না যাও কান কপালত যা আছে যাও কাকি আবার আইয়ার বাদে বিয়া শাদি করবা নাকা বলতে কামি কিতা নাগামরিচ ওখান কিতা গরুর জঞ্জার নাগামরিচ খাওয়াইয়া দূর করতে চারা নাই ও আম্মা আপনি তো আমার কুল পুত্রা আজ কয়েকটা দিন ধরে লক্ষ্য করলাম যে আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করেন না আপনার শরীর মুখ শুকাই গেছে ও কইছিলাম আর কি ও বেটি ঠিক মতো খাওয়া দাওয়া সামনে করতাম তো মাইহি তোমরা তো ফার্মর মুরগি ফার্মর মাছ মেডিসিন মারা এটা তো আমি খাই না মুখও দিতাম পারি না এটা লাগে তো কইছিলাম আম্মা আজকে না নে লতা কাটল দিছি আর ইসা মাছ দিন আনি তরকারি রান্না ও কইছিলাম যে আপনার তো নাগামরিচও বালা ফাইন এটা লাগে কইছিলাম নাগামরিচ দিতাম নি তরকারি ও আচ্ছা ওই বেটি আমি তো লতা ইসা মাছ দিয়া নাগামরিচ দিয়া রানলে চারটা ভাত বসে খাই পেট করিয়া এটা কোন সময় আনাই লাগো হম্মা আমি টাইমটা দিয়ে আনাইছি আনাইয়া বাসিও জিয়া রাখছি টাইমটা আমি কইছি যে বাজার থেকে লতা কাটল দিছি আনতাম আচ্ছা গোমাই এক কাম করো রান্ধি লাগো মাই সকাল সকাল পেটও বুক আছে রে লত হইলে চারটা ভাত খাইতাম পারলাম আর আম্মা নাগামরিচ ওই নাগামরিচ দিও বেটি আমার খুব প্রিয় খানি নাগামরিচ দিয়া লতা আচ্ছা আম্মা দি মনে ও আম্মা পুত্রবাড়ির ঘটনা শুনছুন পুত্র বাড়ির ঘটনা কিতা বেটি আমি গোমাই আবার ও বাড়ি হো বাড়ির খবরা খবর তেমন রাখি না কিতা গোমাই হইছে আর কি তো হইতো আম্মা ও যে সুমনার মা হ্যাঁ একটু আগে আমার কান্দার যে খান দিয়া গেছো খান দিয়া গেছে বেটি ফেলে গোমাই কি তো হইছে আর কি তো হইতো আম্মা তানোর হরিয়ানা নেত কান্দে যে জ্বালানি জ্বালানি পরির জ্বালা যন্ত্রণা যদি একজোড়া সহ্য করতে পারেন না তে কেমনি হইব গোমাই আর ইকানো যে কইতা এখন কুর বেটি ইয়াক জোড়া হইলে 9 জোড়া হইল হরির নামে বদনাম ওইতে পারে আম্মা কিন্তু আমি তানরে কইয়া দিছি যে আমার হরি যে বালা তাই না মানে জেলাখান মায়া করন এলাকান আমার মায়ও কোনোদিন আমার করছিল আমি তো গোমাই অন্যান্য হরি হল লাহান নাই বুঝছো আমি সকল মানুষ তাকে একটু আলাদা আচ্ছা যাই হোক ও বেটি বউ
সকাল থেকে খালি রান্না বাড়াও করডায়নি খাইছো হইছো নিগো আর কিলা খাইতাম আম্মা পঞ্চায়েত আজ কতটা দিন ধরে আপনি ঠিক মতো ভাত খাইরা না পেট ভরিয়া আপনারা পেট ভরাইয়া না খাওয়াইয়া আমি আমার মুখে দিয়ে কিলা বাদ যাইতো ও বেটি খালি আমারে খাওয়ানোর চিন্তা করে লইব নি আর কাম কাজ করে লইব নি তুমি খাইতোই বাইগো মাই ঠিকঠাক মতো যদি না খাও তেন অসুস্থ হয়ে যাইবা বেটি বুঝছি তো সব তারপরে আপনি খাইরা না আপনার যে ও মা। খাইরা না আমার মনে তো কষ্ট লাগে ফুদগো আমি তোমার কথা সবসময় মাতি গো মাই বুঝছি আমার আত্মীয় স্বজন যেও ফোন দেয় কই আমার তেরার বউ পাইছি মাশাল্লাহ খুব গুণদর বউ এর বাদে সব মন্তে চলা ফিরায় আচার আচরণে আমি খুব খুশি আমার তো একটা জিনিস খায় না কোনোবাই যাইতে হইলে আমার জিজ্ঞাসা যায় মাই গো মাই সব সময় তোমার কথা ও মাই না হলে শেষ খালাস ও বড় বালা করছো রে বুঝছো নি বড় বালা করছো ওই যে সুজন এই। ইকে তো আমরা খেত করে নানি এই। ওই যে মৌলা বেটা শুয়ায় এই। ওই যে খেতা খেতি করে কই এই এখন কিছু কিছু দান এখন ওই বাবা ফানিয়ে নিছে গতকাল খুব ফানিয়ে নিছে এবার দাম বেশি চুপ বাঞ্চুত বেশি কথা কইবে না তার সমস্যা তো সব সময় হে আমরা খেতো সিনিপুরা চাউল দিয়া খেত করে এই। আর দেহ কত কিতার চাউল আনি আমরা 28 এই যে জানি তো বুঝছো সুরা বাচ্চা দোকানদার এই। এগুলো ইয়ে করছো ইসলামউদ্দিন না বলে দিছি না। তাহলে আমি বাকি দাম গিলা বাঞ্চুরে বাকি দিলাম চুপ চুপ 28 ওটা টাকা ভালো হইছে রে ফুড বুঝছো বুঝছো নি নি? তার এটি মেটমেটি তে বিক্রি হইছে না তে বাড়া দিব 2 দিন বাদে ইটা করা মাইজে বলছেন তো সরি জোরাট করতাম রে এই বড় হাসতো তোর তো এ বেটা কি তো হইছে রে তুই আমার আমার মা মাঝে সামনে সানাস্তা কিছু নাই চুপ এই, কিতারে তেরা তোর কিতা শুরু করছ আমার সামনে তুই বেটি কুতারে কুদানি শুরু করিস ওখানে না না তুমি কোনো কোনো চা খাও চা দিছে তোমার সামনে আমি চা দিছে দেখ না বেটিরা আর অপশন নাই কোনো কোনো আমার সাথে তো কাম করে দিচ্ছে না না মাঝি তোমার কেন যদি একবারটা রাখে না এই কষ্ট কিতা কিতা কাম করো করো মাঝে কিতা এবার কাম করে ওটাই দেশ এই এই হে কইলো বেটি আমার খোঁজ খবর রাখে নাই আজ 2-3 দিন ধরে যে আমি ঠিক মতে খাইলাম না বেটিয়া ইয়া আমার জিকার দেব তোমরা দুই যে ফুয়া আছো এখন ফুয়া আমার জিকাইছো নি খালি জিকা হল লইব নি মাঝি খাওয়ার ব্যবস্থাটা কিতা করছে তোমার ও বেটা হে কইলো খাওয়ার ব্যবস্থা বেটিয়ে করছে নাহি 2-3 দিন ধরে যে ঠিকঠাক মতে খাইলাম না বেটিয়ে লতা আনাইছে কাটল বিষ আনাইছে ইসা মাছ আনাইছে নাগামরি জানাইছে আনাইয়া বেটিও তার আন্দের আমার খাওয়াইতো করি দিয়েছো মাশাআল্লাহ খামুশ কিতা খালি বিড়বিড়ি ওর না না গো ওহো এর লাগি রাগ করি না রাগ চরি চরি ও মাঝি সকালে আমার উঠা হইলা আমার তো রুচি কমে গেছে লাগে তে তুমি জ্বর না রে তুই ছোট মাছ দেখো না বাজার পাওনি সকালে টাইমে যাও লতা ও ইসা মাছ দেখ তুই আনছিস নি ওরে টাইম হইয়া দিছ এর লাগি তো চরি হইলাম চরি চরি বুঝছা না বুঝছা খালি আমার গালাবে আচ্ছা গো মাই তাও বাদ দাও তার কথা ধরিও না কথা ধরি না বুঝ ভিতরে ভিতরে মায়া আছে উনুরে বাবা তোমার তো মায়া না থাকতে পারে বেটির যথেষ্ট পরিমাণ মায়া আমার লাগি আছে বুঝছো নি খেয়াল নজর আমার একবারে হামেশা রাখে বুঝছি বুঝছি না রাখতা তো না খেয়ালে তো রাখতা এরাই খালি হইতো না খেয়ালে তো সব সময় রাখতা ও মায়াটা অব্যাহত রাখা অব্যাহত ও রাখা তেরা তুই মারতে চিল্লাস কেন আমার পোসাই গরম মাত্রে এ চিল্লাইয়া বেটির লোকে সাউন্ড তো আপ হই যায় না মা মাঝি চলো তোমার দিন দিন রে বাবা আমার খালি গলার আওয়াজ বাড়ে চরি মাঝি চরি হাত ফালা না একটু বন্ধ করো ও করিয়া রাখো টেবিল ফালাই দিবা ওই গো মাই তার ও দুইটা অভ্যাস মাথা তুটলে নানি খালি তার সাউন্ড বাড়ে আর ও মারতে যাবে ওটা লারে হতা লারে আট লারে ফাও লারে মানে দেখো না মা আমার চিন্তাইয়া কি তাকে শুনো তখন ইয়া কি তারে তেরা এটা ওবি আছে যে মাথা মাঝে সামনে থাকলে আম্মা একটু ভাই এরা তোমার অভ্যাস তা বদলাও ও আচ্ছা ও মা আমি কি আর আনবি আচ্ছা রে যা আম্মা না কামড়িস না কামড়ে তুই গোমাই ফুরফুরা জানো একটু বেশিও না কমও না বুঝছো নি একটু ফুল জানো তো কি আমি কইরাম রে বাবা তুই যাইয়া রে ঠিক আছে আর বেটু ন তুই সাইডটা খাইলেই ওরকম নাইলে পেটটা বুক মারিয়া খাইলে না মা তোমার সারা কোনো খাইছি নি আম্মা তোমার সারা কোনো খাইছি নি তুমি না খাইছো রে ফুল কিন্তু বেটা খাবে না দাও খাইলেই আমার তুই আমার লতই ও খাই মা তো আপনারা দুজনে চা দিলে ও ফুনসেন বাদ এই হারাম জাতি মানুষ কোনোদিন তুই হইতো না তোরা লাইন আনলেও কিন্তু লাইনটাকে লাইন তুই যাস বুঝছো আমি ওখান থেকে মানে ওখান থেকে তুমি চা খাও তুমি হেডা বলা আসতে মাতো না ফেটু করছো আচ্ছা বুঝছি ওই তো ভাই খান নাই লতা ফুল তখন চা দেওয়ার খাম নাই রে ফুল রান দিলাম যা যা নালে সাইডটা বাদ ফেট করে খাই দিলে দাও যা আচ্ছা যা আমি যাই আচ্ছা রে তেরা ও বাস আমি এখন কথা কই তোরে ও যে পেটি কুতার লগে খালি কুদাইয়া মাতস ফেনে রে ফুল ঠিক না তোমার মাথা সাউন্ড না আমার না মাইজির যখন একটু দেখাশোনা করতো না আমার কাছে অন্য না লাগবো আমি নিজে ঠিক থাকতাম পারি আমার দেখাশোনা যে সময় করতো না আমি এমনিও কইব আমার মুখ আছে তারপর আমার ভাই টাচ করে তারপর মানে 32টা দাঁত ফেলাই দিবাই যা তোমার কইছি নি 32টা দাঁত শাসন শাসন করতে না তুমি শাসন করা লাগতো না আমি শাসন আমি শাসন না গো আমি নারী দ্বারা মন লাগলি বান করা করি ওই রাস্তা বেটা ইয়া কম
চাই সপ্তাহ ঘটনা হয়েছে মামা কিতা জানেন না? আমি যখন কইতাম স্যার বিয়া শাদি আইজ করলেও করতাম খাইল করলেও করতাম ওখানে একটা চিন্তা ভাবনা করো বয়স কম হয়েছে নি বেটা তোমার মামা আপনি জানেন জানি আমার মাইজের অবস্থা আমি প্রতিবার নিয়ত করি আই বিয়া করিলাম কিন্তু আমার যে অবস্থা এই অবস্থা দেখকে নানি আমার মত ফিরে গেল ওই বিয়া করলেও একটা না একটা অশান্তি আরম্ভ হইল ওই এর লাগি মামা আমি এবারও নিয়ত করছি বিয়া করতাম না ওই একটা সমস্যা রে বাবা তোমার মা ও কইবা তুমি বালা ও কইবা তুমি বালা বুঝছো অর্থ তান কোন সময় কিতা মনে কয় কিতা করই না করুন তাই নিজেও কইতে পারেন ওই এর লাগে কই দরবারের দরকার নাই বিদেশ আছে কাম কাজ করি মাইরে খুশি রাখি ওই না না ঠিক আছে ই তো যায় ঝামেলা তা ওরে বাবা এর বাদেও একটা চিন্তা ভাবনা কর বুঝছো মার যদি চাইয়া তুমি যদি তোমার লাইফ নষ্ট করা যাও তো ওই একবারে বইতো না বেটা বিয়া শাদি তো ফুটই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কিতা খবর ইসলামউদ্দিন ভাই ভালো আছেন জয় ভাই আল্লাহর কোন পালা আছে। সুজন তোমার কিতা খবর ভালো নেই ভাই ভালো আছে ভাই কিতা খবর ব্যবসা ব্যবসা ভালো চলেননি ব্যবসা ব্যবসা চলের ভাই, তবে একটা সমস্যা বুঝছেন নি? সমস্যা জি হয়, কিতা সমস্যা ভাই ওই যে আপনার যে দোকান হ্যাঁ ওকে তো আমি বাড়া নিছি না। হ্যাঁ। তো আপনার আম্মায় ওই যে আপনার বাড়িতে ভাই তাইনটে দিয়া দুদিন পরে পরে ও কোন সারি দাও ও কোন থাকো সারাই দাও যে সময় কইলা এখন যদি খালি যাওয়ার একটু ব্যবস্থা করি যে সারাই দিতাম আমার এখন নাচে ঠিক আছে দোকানদারি করো ওইলো ভাই সমস্যা বুঝছি। ইয়া আল্লাহ, মামা দেখছুন নি আমার অবস্থা এখন দেখছুন নি এখন বুঝলা না কিতা করতাম কাউকে চাই তোমার কোনো সমস্যা নেই ভাই সেম সমস্যা তো ভাই আমারও ওই যে আপনারা ক্ষেত বাগি নিছিলাম ও ক্ষেত গুণ এখন কইরা সারি দিতাম আমি তো ভাই আলুল বাই লিছি বুঝছেন নি ক্ষেতর দেখ রুয়াই লিছি এখন কইরা আমি সারি দিতাম ভাই এখন কিতা করতাম কইছেন আম্মায় কইরা সারি দিতায় তানরেও কইছেন দোকান সারি দিতা তোমারে কইরা খেস সারি দিতায় আমি তো কিছু বুঝলাম না মামা আপনি কিচ্ছু বুঝলানি এটা সারাইয়া কিতা করতা ও বাবা রে বাবা তোমার মার তিলিস মাতি রে বাবা ইটা বুঝা বড় ভীষণ দায় ই দিও কি আমার কাছে লাগে কোন খারাপ ব্যবহার কোনটা করছে ওখন যাক গিয়া তোরা বালা কোনটা ব্যবহার করি লাগতো দেখবাই নকইব খেত করার লাগে ব্যবসা করার লাগে দোকান জয় মামাই দেখান করে অবশ্য ঠিক কইরা আচ্ছা তুমি তো কোনো ফল টুল করছো নি আমার জি না, আমি তো জানা মতো কোনো কিছু করছি না, প্রতি মাসেও তো ভাড়া দিলাই ঠিক মতো ভাড়া দিলাম টাইম মতো ও তবে গত মাসও একটা ঘটনা করছে, একটু লেটই ছিল কি আমার একটু সমস্যা লাগে বললাম জায়গায় মাসও দিই ও জানা মতো আর ও দেখছেন বাগদা ও ফোনটো তোমার মাই কিন্তু বড় কোনটা তোর ছোট কাটো কোনটা যদি হঠাৎ বেশ কম করিলাম তে শেষ তার উল্টে যায় আম্মা ইতা বালাবেন না আমাদের যে সময় তারিখ করবা ও তারিখ মতো ভাড়া দিতে হইবে তুমি কোনো ফল্ট করছো ভাই আমার তো কোনো ফল্ট নাই আমার ফল্ট একটা আমি একটুমার মধ্যে আগে চিনির গুঁড়া ইয়ে করছিলাম দাম রয়েছিলাম আর তান্ডে দিয়েছিলাম 28 একটা ফল্ট নাই নি দেখছো আচ্ছা, নি? কত বড় ফল্ট হাই রে তুমি বাবা। চিনির গুড়া চাউল চিনির গুড়া দাম না নি মামা এটা কত বালা ওটার বদলা তুমি 28 দিলে 28 আর চিনির গুড়া সমান নি ভাই জোড়া জায়গা করছিলাম এ বেটা তুই যে চিনির গুড়া কইয়া নিয়া 28 দিলি 28 আর চিনির গুড়া দিনে রাইতে বেশ কম ওটা মিললো নি তুই যে কইরে তোর কোনো ফল্ট নাই আচ্ছা ভাই তা আগামী মাস থেকে মনে করেন আমি বাড়া ওরা ঠিক মতো দিব মনে আর একটু তা মাতিয়া দেবে নাকি? ভাই আমিও যে দান ফলাই আমি ও দান দিব না আর কোনো সময় লাভ ভুল হইতো না ভাই একটু তো আমার তিয়া দেবো ভাই আচ্ছা ও যে তোমরা যে মাত্রায় তোমরা খোতা কতটুক জায়গার থাকবো খোতা দেখো বেশ সম কইতো না কিন্তু বাগদা, তুমি তোমার মার লগে রে বাবা মা ও যে এগুর জমাইল ব্যবসা ই জমাইল ব্যবসা যদি দিয়ে বাবা এখন দোকান চাইতে অন্য খানো বদলায় তে কিন্তু ব্যবসাতে একটা মাইট খাই অবশ্য ঠিক। আর হিগে দেখো রুয়াই লিছে রে বাবা ওর দেখ রুয়াই লিছে ওখন ই জায়গা এখান বাদ দিব কিলাখান দিয়ে মনে ঠিক ঠিক আছে মামা আমি আম্মার লগে মাতবো নি কিন্তু আমি আম্মার একলা মারতে বুঝাইতাম পারতাম না আর ব্যবসা খেত এটা আমার মাথায় ডরে না আমি তো বিদেশ থাকি ওই আপনি আমার লগে যদি তাকুন না নি আপনি একটু সাহায্য করবা তাইলে মারতে হয়তো আমার বুঝাইতাম পারি ওই রে বাবা তোর মার লগে তো আমিও মাথা লাগে কারণ তোর মার লগে কোন কৌশলে মাতলে খাম হইব তুই তো মামুর জানাস জি মামা আচ্ছা মাতমনে মামু বাগ নাই মাতমনে মিলে মাতমনে আচ্ছা আম্মার লগে মারতে না নি জানাই মনে কোন তুমি দেন যাও কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম যাও রে মামু বল যাও চিন্তা চলো তো মামা গরিব মানুষ বাস না গরিব তারারও ফল্ট আছে নাইলে আম্মা ইলা করতাম ইটা তো দেখলাম ওদের কিতা কিতে আনছিল তার ময়লা কার্টন বাটনের বাদে তার কেন দেখতেও দিন না করে ফ্রিজের কালার কোনটা কি হরাইলাই না এটা দেখি ইয়া লাগে তো চলো পারা ইয়াল্লাহ আপনি কেন এটা করলেন আপনার তো কইলাম আপনি কোনো কাম কাজ করতেন না কোনো কিছু দরকার হলে আমারও কইতা ও বেটি তুমি জানি আমার তুমি একটা বেতা ধরতে দাও না খিদা লাগিব মাই হলসাহি ও যে তুই কাম কাজ করলে শরীরটা পালা থাকবো বেটি বুঝছো বুঝছি তো সপ্তাহ পরে আপনারা তো কইছে আপনি
আপনি খালি রেস্ট লই বা কোনো কিছু লাগলে আমার ও মাই গো হারা দিনও তো রেস্ট করি রে রেস্ট থাকতে থাকতে তো ভালো লাগে না গো মাই পৌঁছায় আর কত রেস্ট থাকতা ভালো লাগে না আম্মা আপনার না আমি কতবার কইলাম যে নিচে যাইতা গিয়া ফুলের বাগান দেখতা একটু আটা করতাম তো শরীরের মধ্যে একটু হাওয়া বাতাস লাগে ও বেটি হাওয়া বাতাস খাইতে খাইতে রে ফু তখন আর ইটাও ভালো লাগে না বুঝছনি শুনো গো মাই তুমি একলা একলা কাম কাজ করতা আমি টুকটাক কাম কাজ করলে কি তার সমস্যা পৌঁছায় এর বাদে খামলা বেটিও আয় না সারাদিন একলা একলা তুমি কাম করিয়া ফেতু ফেতু গো মাই তো আম্মা খামলা বেটিতে আমিও না করছি যে আর আইতাম না ইগুলোর মধ্যে কি তো বাদ খাম এগুলো আমি করতাম পারি বুঝছি গো মাই রান্না বাড়া নাই তুমি করলাই খামলা বেটিরে না করলাই কেন যে কাটা কুটি দোয়া কামলা ইটা বেটিয়ে করলো না আর কি ও আম্মা আমরা প্রয়োজনের সংসার এটা আমি ফার্ম হইতে লাগে আমি না করছি যে আর আইতাম না মাই গো ফার্মও হইলে খালি হইব নি ফার্ম হইয়া তো কুলাই লাই বেটি এর সাথে শরীর খারাপ করবো বেশি প্রেশার নিলে বুঝো না নি ও আম্মা আপনি আমার লিয়া চিন্তা করবেন না আর আরেকটা কথা আর যদি কোনোদিন আমি দেখি যে আপনি কাম কাজ করলাম তো কিন্তু আমি আর করে ভাত খাইতাম না আচ্ছা গো মাই আচ্ছা যাও আমি আর কাম কাজ করতাম না গো মাই এর বাদে তুমি রাগ গুসা করিও না খানি ওই গো মগা নই ওই রে ফুটছেনে রে না ওই বিচার টানা নেবে বেশি ইয়া আল্লাহ ইয়া কি তা করলে রে ফুট তুমি নো কইরা বিচার বেশি নিতাম ভাই সবাই যে বিচার ঠিকটা তো বেশি দূর বেটা আমি একটা কথার কথা কইছি তোরা কি হাসাও না বেশি লইতে নি আর ভাবি লাগি আনছিল মানে কই না ওগুলো বিচ্ছে না রে ফুট রে এই কাম তুই করা ঠিক কইছ না রে বাবা আরে পাত আমারে জিকাইতে আসলে হি কি তা করব মামা আর আমি স্বামীকে কত বুঝাইলাম তুমি কইলে না না ভাই সব বিদেশ যাইতা না এর লাগে আমি বিচার বেশি নিলাম ও ফুট আমি তো ইটা রাগর বসতে কই দিছিলাম রে বাবা তুই হাসা হাসা করার সুন্দর করা শিখি কথা আমারে হেনে আবার জিকাইলে না হাত আছে বেচ্চো ওগো খার গেছে বেচছি কেন কইলে কিতা তুমি বুঝবাই না আমি এক টেবিল সব বিচ্ছেইছি আর গো মাই তোমার মতি গতি বুঝা বড় দায় তুমি ও হো ডাইনে যা ও হো বাইরে যা আমি অত কষ্ট করে একটা বালা বিছা আনলাম ওখন তুমি কইলে বেশি দিতাম বেশি দিছি ওখন করে বেশলাম তুমি ও বেটা আগে কইছি গান ঠিক আছে রে কিন্তু এখন আমি চিন্তা করিয়া দেখছি তুই বিদেশ আসত আমার তেরা গু দেশ হই তুই বিয়া শাদি করি লইলে হে চলবো কেমনে এর কারণে চিন্তা ভাবনা করলাম যে তুইও আমার তেরাও আমার তেরা গু বিদেশ থাক বিদেশ থাকলে রে ভূত মনে করো তারে আর দেখাশোনা কোনো সময় তুমি করা লাগলো না ও মা যেহেতু ছোট ভাই বিচার বেশি লইছেন তার বাদ দুঃখা দুই ভাই বিদেশ গিয়া কিতা করতা একজন দেশও থাকুক আর একজন বিদেশ যাক না গো মাই অত শত আমি বুঝি না বুঝছো নি আমার তেরা গু বিদেশ যাও কোনো একটা লগালে আমি থাকলাম না বুঝছো না হ্যাঁ মোটর কথা তো খোয়া যায় না তখন আমার খোয়ার দুর্গতি হইতে পারে আরো বেটা কোন টেবিল সব বেচছ বিছা লইয়া রে আর বেটির গয়না কোন পৌতার করে বেচছ ওগুলো লইয়া যা ও আমা ইতা কিতা করব বেশি দিছি গুলো আবার রিটার্ন করবিলা আমি অত শত বুঝি না তোরা আনতে কইছি তুই আন জানা যাইতো না তো আমি তারা দিলাইছি তারা কোন অন্য কোন ইস্যু করে লিছে বেশি দিছি আল্লাহ রে ফুট তুই গিয়া কইস গুলো আমি বেচছিলাম এখন আমার বড় একটা সমস্যা কিন্তু রিটার্ন নেওয়া আগে লাগবে আমি টাকা দিলাম রিটার্ন দিলেও ফালাইলে রে গম মহা বসবো তোর মাঝে কোসাই ওটা রিটার্ন দিয়া আনা যায়নি আমি তোমার এলাই বারবার কইছি বলে ভাই আমরা বিদেশ পাঠাইলাই আমি লিছি দিলা ভিসাটা তার তান্তে লইয়া রাই কিছু না হয় না তেও ফুট আমি যদি রাগ করে কইছিও বলা হ্যাঁ কইছিও বলা তোর তো ভাই তোর তো এখন মানবে তোর ভাই তুই খেনে রে ফুটবে সাত গেলে কসাই ওই গো মাই আমার দোষ শুনে গো মাই ভিসা না নি যে টেবিল সব বেচছি তারা অন্যজনের নামে না ইস্যু করেছি এটা ক্যান্সেল করা যাইতো না কিতা বুঝাস রে ইমন তুই আমার হি তুই আমার অত বুঝানি যাইছ রে ফুট আমি বালা করিয়া বুঝি আমি অত শত বুঝি না তুই যে বিছা আনছ সেম বিছা নিয়ে আমার তেরারে তোর লগে করি লইয়া যাইবে রে বাবা ওটা হইলো আমার ফাইনাল কথা এটা কিতা না তো মাম্মা হইলো কিতা ভিসা মিলাই যায়নি এ বেটা আমার কথা বুঝদিস না তোর বিছা আনতে কইছি বিছা আনবে না তুইও যাইতে পারবে না বিদেশ আমার কয় দেশ কাজ মাস তোরে তুই আমার কইলা দেশ কাম কাজ করবে এটা কিতা মা ও ওটাও আমার না বাদ দেন না এমনি তখন যে ছোট ভাই ছোট যে শোনা গয়না ওগুলো যে নিয়ে বেচছেন তো মাতলে আইতো না ওই বেটি ওই মনে করছো আর বিছা বলা আনতে পারলে না গয়না তো আনতে পারবে ফোনটার টেকাটে কানি টান দিবে বলে আমার গয়না দিলাম এ এটা কিতা মাম্মা তো বেটার দোকানও নিয়ে বেচছি বেটা এখন অন্য ডিজাইনের বানাইবো না খার কেতে বেচছে কথা রাখার কথা নেই ও বেটা ফটফরিও বেটা বানাই লইছে নি যাইবা লাগে কিতা লাগে তুই অ্যাডভান্স মাত যা আমি তা বুঝি না তুই লইয়া যা গয়না কোন আনতে হইব তো না আনলে কোনো উপায় নাই এক যন্ত্রণার মধ্যে ঘুমাই পড়ছি আমি খনে আনো খনে বেচো তুই রে বাবা তো সেরতা কছি তুই দেশি হই গেছ সামানি তুমি দেশি হইতো না আসিলাই না আপনার শরীর খারাপ করবো তুমি আমারই চিন্তা করিও না রকম আই দে রাই তারে এখন কথা কইছি নি ইয়া সাসা ওখান করতে আসিনি নি তার ভাই নানি একটু ইয়র চিন্তা ভাবনা করে দিতে আসিন না বিষয়টা নিয়া ছোট ভাইয়া বুঝছেন না একটা কাম করাই দিয়েছে বুঝছই তো ভাই বুঝছই তাই বিদেশি থাকতো আমার সব বিদেশি হইতো না আমি তা বুঝছি তাই আমারে বুঝালি লাগতো না তান বিয়া নিয়ে বাড়ি গেছে ইংসা বাড়ি গেছে ইদান তাই যে সময় বিয়া শাদি করবার সময় আমার কোয়া কই যাইব হ্যাঁ আমার কোয়া দেশে তান ধান কিছু তো চিনে না বুঝছি আম্মা আপনি যে একটা পালা বুঝেন ও আম্মা
আপনি আমার বেডরুমে যান, আমি আপনার লাগে এক কাপ চা করে দিই। আচ্ছা গো মাই যাও চা এক কাপ পুরা খরা বেশি দিও বুঝছনি আসলে টেনশন এখন ধরি লাইছে হ্যাঁ কিতা করলো হে এটা কিতা করলো রে ফুট কও চাই বুঝছি আম্মা, চিন্তা করবো না, আপনি আপনার রুমে যান। চিন্তা করতাম না কইলে হইব নি বেটি পয়সা কিতা কই আমার লিয়া করতে বড় এক সমস্যা তাই কখন এক কথা কই কতক্ষণ মাঝে আপনি তোমার লাগে একটা বিছানো তাই কইলে একটা বিছানো তখন বেশি লিছিতে তখন কইলা না না আমার বড় গাড়িতে দিতে তখন আমি কিতা করতাম ও মাইজি আবার কই রানি আমার বিদেশ ফাটে লাগি ওই বা কইরা ওখান কইরা বিচার ব্যবস্থা করতো ওখানে বিচার পাইতাম কই কোসাই গণেশ উল্টে আছে এখন বাকি হয়ে গেছে। আচ্ছা তুই তো মাই বক্ত, হয়। তুই মাইজি বক্ত না নি, তুই মাইজি বক্ত না এলাই কইতাম। ও আচ্ছা যন্ত্রণা তোমার লেখালি কোনটা কোনটি করো আচ্ছা আমরা যে মাত্রা আছে মাত্রা থাকি রয় এটা অভ্যাস হয়ে গেছে আমার। ও আচ্ছা তুই এক কাজ কর, এখন মাইজি আমার এখন বিদেশ ফাটাইতা তা তুই আমার বিদেশ ফাটাইতি মাইজি কই না টেনশন বিদেশ বাদ বুঝলি বাদ ফাটাইতে দেবা ওখান তো বালা বিছা নাই ও। ওখানে আমি কিতা করতাম কত বালা একটা বিছা আনছিলাম বুঝলি আচ্ছা এটা কিতা পাইছে তোমার আচ্ছা ওই ও বালা বিচার আছে এখন কিতা করতে ফেলা ফেলা কিতা করতে ফেলা ও টেনশনে মররাম ওখানে আমি কিতা করতাম এক কাম করো নাইলে মামার কাছে যাও মামার লিয়ে মাতি ও হয় এটা শান হলো জলইব মামার লিয়ে মাতলি দিনি মামাকে দিনি চলো মামার কাছে যাই মামার কাছে জ্ঞান আনি একটা পরামর্শ করি যাই বুঝছি আচ্ছা ওই জন্য একটা পরামর্শ তো করতেই পরামর্শ যদি না নি আমরা যে পরামর্শ করি না নানি কিন্তু পুরো এটা ফোন পাইতে ইয়ে ও কিতা কোনটা কোনটা করো লাগবো লাগবো নি চলো চলো লাগতো না চলো যেহেতু নিজের চোখে দেখলে তোর শরীরে দেখলে বাদে তুই বাইরে 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 তুই ভুল বুঝতে পারো বুঝবে যে তোর বাবি মনে হয় আমার আর খান মন্ত্র দিয়ে মনে এটা করা না পাইছা ওইখান তো বুঝা আমার কিতা অবস্থা আমার কিতা করুন না আমি কিন্তু জানি এর লাগে কইলাম একটা বিহিত করা লাগে মানে ফ্যামিলির বড় ধরনের একটা সমস্যা ও তো আর তুই পুরো ভুল বুঝবে ওর তো হাল লাগি আর তুই দুষবে খারে এর লাগি তো কইলাম না এখানে অবশ্য আমি বুঝলাম আরে ভাই আয় আয় দিলাইলা তাইনো ওয়াটার তাইনো চেয়ারম্যানে দিলাইলা ওয়াটার রাস্তা বলক কইরা তোর আছে রাস্তা বলক কইরা তোর আছে কারণ কিতা বুলা গঞ্জ রাস্তা দি যে টাক লইয়া পাত্র যাইতইব ইকান বা শুনা গেরা মোর রাস্তা না বড় তো রিস্কা খান যাইব রিস্কার তো জায়গা রাখছি বাসু আমার টাক আইতো পারে না নাইলে তো কোন দিন গিয়া ফালাই দিল নে করাই দিল দিলাইলা ওয়াটার পৌঁছা কিমা আইতো ভাই যার কি কেন বিমান উড়াল দি যার কি আমার ওখানে তোর কারণে 8,000 হলতা কোটি টাকা লস হই যার মিলিয়ন টাকা দাম মাই গো মাই আর বুট আইতো না আর ইলেকশন আইতো না আর ছোট মিয়ার দরকার লাগতো না ছোট মিয়া সেন্টার হইয়া বুট দেওয়া লাগতো না আইতাই নাই রে ছোট মিয়ার দ্বারো চেয়ারম্যান আর মেম্বার আও দিমুনে বুট দিমুনে মাই গো ভাই ইলেকশন আইলে ছোট মিয়ার বাড়ির অকল তুলা নেঙ্গি ফুটিয়া ই মাটি বুনি লাগি রে তাইতেন ফুটিয়াও ওখন তো ইলেকশন নাই ওখন খালি ছোট মিয়ার জিনিস অসুবিধা করবো খালি অসুবিধা করবো ওখন না সুবিধাজনক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা ওটা বাগনা দি ওটা দিকে এক লোকে ও মামা সামনে তো মানুষ না বা হার লগে মাত্রা আমি না রে বাবা এটা আমার পলিটিক্যাল ব্যাপার চেপা ও বেটাই এই ওটা এক লোকে যাও পারি যাও রে বাবা জি না বাড়ি যেতাম না আপনারা নেওয়ার লাগি আইছি আপনারা আমরা লগে লগে যাইতাম মামারে নিতে জয় ও উনো জানবা শুনা মামারে নিতে তো একটা টেলিফোন করিল মামা আইও জি না মামা আগে আপনার কাছে আইলাম খানি মামা আগে আইলে মনে রকা একটা প্ল্যান করলাম ওবে বুঝে একটা প্ল্যান যদি করি মামা তাইলে একটা ইয়ে হইব আর কি প্ল্যান কোথায় এ বেটাই তোমরা মাইকে দা নয়া কোনো সমস্যা বটাইলা নাকি ওই মামা ও তো এর লাগে আইছি ইয়াল্লার বাবা আঙ্গুলান চাঁদা মামা শুনার মামুনি উঠবা এর লাগে একটা প্ল্যান করতাম মামা ও এর লাগি তো এই কিতা বেটা খো মামুরে খো এই তুই মামারে বুঝাই খো মামা কিতা কইতাম মাইজিরে সিদিনকু আপনি আমি মিলিয়া কত লাখান বুঝাইলাম না তাইন বুঝতা নাই তেরামিয়া বিদেশ যাইতো না বউর কথা শুনে বউর কথা ইটা ইটা কইরা বিচা বেছি লিতাম তাইন মানলও না ওখন বিচা বেছি দিছি ওখন কিতা কইন না না আমার তেরামিয়া বিদেশ যাইতো আমার তেরামিয়া তুই বিদেশ তুই তার বিচার ব্যবস্থা কর কষ্ট একটা কথা বাবিলাই যে শুনা আনলাম কাপড় আনলাম কইলা ইটা দিতাম না ওখন বাবি শুনাও বেছি লিছি কই নখন ইটা বেসলে খেনে ইটা বেটিরে তা দে ওখন হোক আছে মামা কিতা করতাম এক যন্ত্রণার মধ্যে পড়ছি নেও বা হ্যাঁ ওখনি গণেশ উল্টি লোকি দেখান দে বাবা না করছে গণেশ উল্টের ফাল্টের কতটা ও মাঝির গণেশ তো একলাখান থাকে না এক দ্বারাই থাকে না মামা উল্টে ফাল্টে কোন সময় উল্টে কোন সময় ফাল্টে আল্লাহ যারা কেউ হইতে পারতো না আচ্ছা এ বেটা তোর মা যে নে গণেশ উল্টি
তোর বউকে কি আচ্ছা রে বাবা কোনটা কোনটি সোনার বাবা আচ্ছা মাতো কম মাতো তোর বউকে এদানিক বা তুই এদানিক সুন্দর কোনো ব্যবহার তোর মাকে দেখাইছে সুন্দর করে ব্যবহার তো আমরা সব সময় দেখাই রে ভাই তা তো আর আমার বউ হিসাবে তো একটু বেশি মায়া করে মাইকি রে আমার বউ কথা কইতাম আমি তো সব সময় করে বা কিছু বিষয় হইলো কিতা ধরেন বাপ বিয়ে দুজন আমার যদি না চা খুঁজেন 2 মিনিটের ভিতরে চা না দিলেন ও গণেশ উল্টিত ওই তার কথার লগে খামুজ দিতে ওই না তোর মা জানি মনে হয় বাদ দিলেন কথায় কথায় নানি খাম কথা অবশ্যই তোর বাপ তেরার বউকে ও বাবা কুমটানি বন্ধ কর শুনা বাবা আর নাই তুই আগে কত সময় কুমটাইলা মামায় মাত বন্ধ করিলে বাদে তুই কইবে না মামায় মাত শুরু করবি না কিতা খোঁজ পাঠাইব না মামা মাতুকা না না আমি পাঞ্জাবি কাপড় দেখাম মামা টেকটন না লাইলন তে নেগি পাঞ্জাবি ওটা কুলিয়া ভাই সাহেব রে বা তুমিও কোন সময় কিতা করা লাগে আইলে জরুরি মাতুর লাই ওন তোমার পাঞ্জাবির কাপড় দেখার সময় নেই করছাই মামা মাতুকা আপনি না না মা কইলে গেলি দেখান দে বাবা তোর মা মনে কইলা ও ইমন বালা ও ইমন বালা ও ছোট মিয়া বালা ও ছোট মিয়া বালা ও তেরা মিয়া বালা ও তেরা মিয়া বালা ও তেরা মিয়া বালা গণেশ গনে উল্টে ওই মামা ওই তোমরা হইলে গেলি রে বাবা গণেশ ও তুমি বালা ও তুমি বালা ওই যে, ও ইকে ওটা হইলে ঠিক কথা বলছে মামা ঠিক আছে ইমন দে ও করলে না কিতা দে তেরা না মিয়া মামা ওই যে চুল আছে কিন্তু সাদা চুল আছে আলাদা আলাদা ওলা বাবাই বুঝছো সুর বাই দিছে ও কই মামার একটা ডিস্টার্ব দের মনে ও তুলে নিলাম ও বাবা আমার তো হলগে চাইdo ফাখনা রে বাবা তুই নো আলাদা গেছা বাইলে কই খসাই ইস রে বাবা সাহেব মামা তার না পাত দুকা তানোর তো অভ্যাস তো বলে তাই হুকুমটা এর লাগি তোরে বাবা কোনটা করতে পারে না হারাম আচ্ছা হুন ওখন তোমরা শিয়ান চক কলইছ রে বাবা দিও তোমরা মারবাই দিছাইয়া কিন্তু তোমরা রইছ দেশ বিদেশ মারবে বাতাই তোমরা মা একজন দেখছ না ও মত বদলে ও মত জায়গাটা তোমরা মারবাই দিছাইয়া না চাইয়া না তোমরা ন্যায় নীতি জিনিসটা চিন্তা ভাবনা ওই মামাই কিটা কুলু দিছন বুঝছ ওই বুঝছি মানে তুই বুঝছ না আমি বুঝাই তোরে যেমন যেমন কইবাই কেন উনতাম না না গণেশ ইকান না বে মনে কর আম্মাই আমার কইছ না আমার বিদেশ পাঠাই দে তুই আমার বিদেশ পাঠাই দিবি আবার যদি আম্মাই না করুন না তাহলে বিদেশ পাঠাই দাম না মুখ বুঝবি আমার গণেশ উল্টি গেছে তুই কিন্তু স্টিল নাও থাকবি কিন্তু তুই কিন্তু আমার বিদেশ পাঠাই দিবি যেখান করতাম ও তুই নিয়ে নীতি বাদি চলবে সিধা সিধা মার। আমি আর লাগি যে দিছাই আমি মামাই বুঝছো না তুই নিয়ে নীতি ওই ওই তুমি নিয়ে নীতি বাদি চলবে রে ভাই আচ্ছা ভাই সাহেব ওকে তেরা মিয়া লাগি যে দিছাই ইগু তোর মার্কেটর ভাই কখন কিতা লাগিলে নে আমার লগে মাত মামালকে মাত তুই আসলে তোরে তেরা মিয়া তোর অভ্যাস খুব খারাপ ও বেটাই মা তোর আর কোনটা নাই রে বাবা ওখন যদি আমরা ইনো আলাদা মিটিং একটা করিলে তেইটারে বাবা বিপরীত হয়ে যাব যা মাতার মামু বাগনা তিনজনে তোমরা মার সামনে গিয়া বইয়া মাত বাড়ি যাও জয় মামা তার আইকা বাড়িতে গিয়া বইয়া মাতুনে ওই আয় রে ও মা তোর কবি তো আমি তো তার বন্ধু বেটা আমারে উঠে ধরে ওগুলা ওরা কিতা লাগে আমনে রে বাবা কিতা ইমন তোর মা দেখে ভাইটা জানোস তো রে বাবা মামায় পলিটিক্স করি বিকালে মিটিং একটা আছে রে ভাবি তার মানে কই আইছো না ও ছোট ভাই কই আইলি তো আমরা সামাদি কত সময় দিলেন না কই আইলাম তো কিলা হয়ে গেছে রাখ করিয়া তুই আমি রাগ করে কই দিতাম তোর না রাগ করিয়া কইলে কি যাই না রাখ করিয়া বলে শুনলি রাখ করিয়া বলে ইস কিতা বেটা কিতা রে? না বই তুই তো কি ফোন সারা হইলে আর দিন আইতুলে 14 বার ফোন দিস আজকে তো একটা ফোন দিলে না আমার নাম ওই দেখি ওই বই ওই দেখি তোর মাল লাগে না আজকে ফোন চালাইলাম বই ও বাগনা দিউ গেছলা আমার কাছে ও ওরা দগু তোর কাছে গেছিলি ওই কেনে কিতা লাগে রে মন না মা বিষয় হইলো গিয়া ও ই হইছে বই ও তুমি এদিন আমিও তো সামনে আসতাম ই মনে আনলো তেরা মিয়ার লাগে দিছা তুমি কইলে দিছা এটা তেরা মিয়ারে দিত না বেশিলি এর বাদেও বউ লাগি আনলো তা গয়না টয়না কইলে এটা বউকে দিত না এটা বেশিলি তো বা কোনটা করি ওখন বলে তুমি আবার কো ইমন্ডে তেরারে দিছা দিত বেটিরে গয়না গায়না দিত এটা কিটা বুঝছি না আমি কি পাতা ওই আমি কইছিলাম কিন্তু কইলে কি তৈব ওখানে আবার আমি কথাটা উদ্ধ করে লইছি ও আমি আমার আগর মতো মানুষ একটা কথা কয় নাই আমল যায় না দইলি আর খাইছিল যায় না মইলে তার বউর আর তার খাইছিল জীবনেও বদলিত নাই তে আমি বদলিয়া গিতা কথা ও শুনো মামা অহম বলে তার আগর মতো ও শুনো কাছেন ই গীতা হোক গুয়াই আগর মতো বলতে ও যেনে তেরা মিয়ারে বিচার দিত না বৌমারে সোনা গয়না দিত না ও মতো নি ওই ও মতো আমি ই কিতাব মা কিতার লাগি আগর মতো খাও চাই কিতার লাগে আগর মতো রে ফুত উনো তুইও শুনতে পাই
আমার তেরা বিদেশ যাইবার আগেও বেটির লোকে কি যুক্তি পরামর্শ হইছে এ বিদেশ গেলেও বেটির বাপর বাড়ি যেত গিয়া আর বেটি যদি বেটির বাপর বাড়ি যায় তা আমার ইমনে অত টাকা পয়সা খরচ আছে বিদেশ নিব আমার ইমনে তো 1 টাকা হয়ে দিত না সব ওর বাড়ি দিলাইব নো মাইনি নদী এখানে কেন কেন বাম বাম দেখা যেতে লাগি হ্যাঁ তুমি মধ্যে বিদেশটা লেগে এবারে মাতলে না কেন বাবু পদার টুল ফিরিস্তায় বাজায় বুঝছো নি যত লুকানানে মার গেছে শুনছো নি কোন কিতা কথা আমার মাথায় আর জানো না আচ্ছা ও বল ও কোন তুমি কিতা চাইদা তোমার উদ্দেশ্যটা কিতা গো বুয়াই আসলে ক্লিয়ার হয়ে গিয়া আমরা বড় একটা অসুবিধার মাঝে আছি ও যে এক কথা জিনিসটা কিতা জিনিসটা কি তারা অত কষ্ট করিয়া টাকা পয়সা খরচ করিয়া মামা লাগে না তোমার আমার কল লাগতো না তো কষ্ট করে আমার কয় বিদেশ তোমার নিব তুমি বিদেশ গিয়া মাইজির কি আলিয়াল করতাই বাই টান টানতাই নিজের ভবিষ্যৎ করতাই তুমি তোমার বলতেছে খালি ও বড় বড় টাকার অঙ্ক ফাটাইবা আর ঘন ব্যাংক ব্যালেন্স করবা আর আমার ফুয়ার ইয়ো নি তুমি তো নিজে কইলাই গো হ্যাঁ আমার তেরা ফুয়া কথা একটু সহজ সরল তুই একটা ব্যবস্থা কর বা একটু বালা চলবো নে বালা খাইব নে আমি বিদেশ যাইগা তুমি চাও না মাইজি তুমি বিদেশ যাও ইকান আমি চাই দেব কিন্তু তুমি বিদেশ গিয়া টাকা পয়সা দিয়ে তোমার ওর বাড়ি তারে ফুলাও ইকান আমি চাই না আর হুন্ডে ফুটি মন খবরদার কইলা খবরদার বিছাও দিবাই না সোনা বড়া কুন্তা দিবাই না কোনো কিছু করতে হইলে আগে মাইরে জিগাইবা এর বাদে যে কোনো কাজ করবাই উফ শুনো মামা আমার মাথায় না আর জানেন না যাইতাম আসলাম 10 দিন বাদে আমি খাইতেও টিকিট কাটিয়ে দেবেন আর ভালো লাগে না এটা বারবা খানা যাইবার দিন লাগে ভালো হইছে আমি যেটা বুঝা বুঝি লিছি রে বাবে মার বুঝি লিছি উবা কি তার আছে জমিয়া তুই বড় বুঝদার হয়ে গেলে কোন দিন তাকে এত বুঝদার দেখছস তুই হ্যাঁ এ দে শুনো বই এক সময় তোমার বুদ্ধি তোমার আকলে কিন্তু আমরা পুরা ফ্যামিলি চলছি এবারে মাইতরে বাবাজি পর্যন্ত লাগাইয়া দাদাই পর্যন্ত তোমার পরামর্শ নিতা তুমি কেন বুঝলি এখন দেখ তোমার দিয়েও পুরা তুমি কষ্ট মষ্ট করিয়া শিয়াম করছো মানুষ করছো বিদেশ বাড়ি কাটাইছো তারা এখন সালা চতুর হয়েছে তারা চলিয়া ফিরিয়া খাইতে পারে তারা বুঝ জ্ঞান হয়েছে এখন তারা যদি তোমার আকলে তোমার জ্ঞানে চলতে হয় তে কিন্তু বই হইতো না ইতে বিপরীত হচ্ছে কেন হইতো না 100 বার লাগবে তারা দেখো তারা আকল জ্ঞানে চলার দেও তারা কি আকল দার রে ভাই তুই এক কথা কইলে কি আকল দার কল টাইম টাইম মামা আমি কইছিলাম কি দাদা নানি আমার না বালা ব্রেইন ডাক্তার নিয়ে দেখাই কি তার এই মন এই মনে বুঝি আমি তো এ বুঝি গো ওগো আম্মা আমি কইছি না বালা একটা ব্রেইন ডাক্তার নিয়ে বুঝছি আর কোয়া লাগতো না এটা সব সাইল কিন্তু বেটি হ্যাঁ জুড়ে না হো আমার কাকল মনে হইতো না তাই কিতা হো জুড়ে না হো ও আম্মা আমি কথা কইতাম আপনার ফোন তোরে তুমি সারা গো মাই আর কেউ না দুই একদিন এই আমার মাথা সুলুল বাসিয়া দিছো দিয়া আমার গিয়া চুক্তি দিছো আমার ফুয়ারে ওগুলো দিছো চুল বাসাত কেমন চুল একটু জুড়ে টান করে দিয়েছে আমি ফাকনা চলছি ফানা চুল হচ্ছে দেখ রাইনি মাই গো তুমি তুইলা ভিতরে মারিয়া শোনা বন্ধু বেজার হইও না হ্যাঁ এ বেটা ব্রেইনের ডাক্তারের কথা কইলে তুই আর বেজাল দিয়ে গেল কি বেটা হো পায় কখন বুঝছেন নি মামা কইছি না মাইজির মতি গতি বুঝা বড় দায় এরা রেগো বুয়াই তুমি খালি রেগো উল্টা উল্টা বুঝ আমি যে জিনিসটা তোমার কইছি যে কথাটা এটা তো তুমি উল্টা বিপরীত বুঝি লাগছো তোমার ফুয়াইন এখনো কিন্তু তোমার মতর বিরুদ্ধে না তারা যাও করে তোমার পরামর্শ লইয়া তোমার কথা অনুযায়ী তারা করে আর তুমি যেটা করায় তারা কিন্তু এখন উল্টা যাইব কি আস্তে আস্তে কিন্তু বিষয়টা তুমি বিপরীত করে লিডায় ইকান্ডে ভাই তুই ঠিক কথা কইছস আমার দুইও ফুয়া আমার কথা ছাড়া ফাড়া দেই না আচ্ছা ছোট মিয়া আমি কি তারে ভাই কোনো উল্টো পাল্টা করতাম নি কি তারে তেরা ও না গো আমি কি তোমার উল্টা পাল্টা কিছু কইছি না তো তুমি মামা লাগে বুঝছো বুঝছি রে ফুট আমি আসলে বুঝলাম না কি তারে ছোট মামা মিয়া বুঝা না একটু বুঝে হো শুনো বুয়াই বয়স হয়ে গেল সংসারের দায়িত্ব আস্তে আস্তে ফুয়া ফুলির এত সারি দিতে এই সময় যদি তুমি দৌড়ার চেষ্টা করো তে কিন্তু হিতে বিপরীত হইব বুঝছো যেমন তোমারে অনুসরণ করিয়া চলা দিয়া তোমার কথা মতো চলতে গিয়া তারা দিও ভাই কিন্তু সংসারটা এলোমেলো করে দিল আচ্ছা রে বাবা আচ্ছা মাইজির মতি গতি বুঝা দিয়া যে তারা দবাই উল্টা পাল্টা হই যায় তে আজ তাকে আমি মাইজিয়ে আর সংসারের কোনো দায়িত্ব নাই তারা যেমনে পালা মনে করে এমনে চালা ও পাকিস্তান ও মাঝি কেন আমরা কইছি না গো তুমি আমরা মা আমরা বাপ নাই তুমি আমরা গরর গার্জেন আমরা গরর মেন পুটি তুমি আমরা বড়কাস তুমি আমরা ছায়া দিবাই যেটা আমরা উল্টা পাল্টা করে দেব তোমার কাছে বাঁচব তখন তুমি সুপরামর্শ দিবাই গো আচ্ছা রে ফুট প্রয়োজন হইলে দিমুনে মাইজি ও যে কইলে না প্রয়োজন হইলে দিমুনে তোমার তো মাই এখনো মতি গতি ঠিক নাই ওই যে তোর মার মতো কিন্তু এখনো ঠিক হয়েছে না রে বাবা এই কি তারে আমার মতি গতি ঠিক নাই হ্যাঁ
ও মানে না ই কেন কইছে না ওই যে তুমি কইছো না নি আজটা কি তোমরা মতে মতে একটু চলিল বুঝছো নি ওখান যে কইছো না নি একটু রাগে কইছো এর লাগি হতো বাবারে আমার তোলা খানো মাত কথা তোমরা মনে হইছে রাগে আমি রাগে উঠে কইছি না রে বাবা অন্তর তাকিয়া কইছি যাও ও মামা অন্তত তাই কইছো মাইজিয়ে ও মাই তুই এখন কিতা পাইছ কিতা বিদেশ যাইতালি না থাকতা কি ওর দায়িত্ব ওই মন মাইজি মতি গতি ঠিক নাই বে আইচাকে যাইবে দিনের বাসনা নেওয়া এখন সংসার মাসে না কই পড়ে গিয়া মরতাম তোমার মতি গতি বুঝা বড় দায় রে গোবুয়া কারণ মাত্রা না করে বেশি মাতি দিলে নানি আরে তোমার সমস্যা কিটা খানোর মাঝে একটা ডিফা দিছো ডিফাগো খুলো তোমার সামনে তোমার মায়ের জামার এই সময় বেজত করা করা তুমি দেখে কোনটা মাতো না এই বুড়ি এই মুখ সামলে মাথা মার ফোয়ার ঠোয়ালি রেখে তার লাগি বালা করছে আমার না তাই না আমি বলে না ভাই না তুমি আসলাই আমি বলে আচ্ছা কেন লোকর কই জানি আসব দিলাই আর গুতা উদা মারিস না এখন ও ওটা কি দা টুকরাই না মুখে ওকে এরপরে তুমি মাতো দরিয়া এরপরে তুমি তো করি আসবে এর লগে দেখা দেখি বলা না আমি আমাকে কাম মাত্রা না করে বেশি মাতি দিলা তোমার সমস্যা কিটা আমার মাঝে এক ডিফা দিয়া বলছি ডিফাগো খুলো তোমার মায়ের এই সময় বেজত আমার করা তুমি দেখে কোনটা মাতো না ওই ওই মাত্র আমার ফোয়া মাত্র তোমার লগে চুরি মারে আমার লগে খাইতা করতে তো খাইতা আমার জামাই আমার চুরি মারে তামসা দেখলে নি তুই আমার দেবে ইজ্জত আমার জামাই শরীর আপনি হাত দিবেন না করলাম আমার জামাই শরীর আপনি হাত দিবেন না মাই গো আমার ফোয়া ধরো তোমার লাগি যায় না আমি আমার জামাই তো তাই তো আমার জামাই কেনে তুমি আর উল্টা করে উবাই মাত আর খাইতো আমার জামাই কইয়া মাতবা মনে হলা খোর গো বৌমা বুঝছনি কি তা করতাম মা বইও মাতিলাই মাতিলাও তুমি আমি কইলা তো বউ একই আচ্ছা আল্লাহ হইরো রসি আমি কইলাম রানি আইদা মা কিতা বউ মারছো বউয়ে উঠে হইলো তোমার মা কিতা মারছো দেখো এই পরীক্ষা আমারে আনিয়া এই যে একটা অবস্থা করছো খান ফর দাও আমি করলাম নি খোরের যেটা আমি ওরাম আমরা উঠুন না আমি উঠাই না তুমি বই লেখা আমার ভাই ইশারা দিলা আমার উঠাই দে তুমি তো তুমি আমার ভাই জানো তুমি হার মন না আমার এখন আর তো মানতে চাইছো হইয়া মাত মানে তো তুমি আমারটা তারা দিই কেন পাই না মানে কি আছে মা পাতি দিতে যায় ঠিক আছে দিদাই না আপনার না তুমি যেটা কইছো বা যেটাই কইছো এটা তোমার মুখল কথা বলি গালে 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 ফাটা ও না যা আমি তো নো আসলাম না রেডি রেডি অ্যাকশন উঠোস না ও উঠে মা মাত্র করো না দুটো ফিটা দিয়ে যাই তোতা ফিটা হ্যাঁ ওনা এখন তো চিনলে না তুমি যে আমার রেখে আনছো কেন আমি কেন মাথা দিতাম না এই টাকা লাগা দেন কোনদিন করতে না করতাম না তোর বউ আমার কো আর তুমি পাল্টা দুইটা গাইছো আমি গাল দিলে তোর বউ কি তাই কেন উবা থাকতে পারবো না আমার তো মুখ সলাই না খালি আমরা বন্ধ করার পরে ওটা নি বদলতা তারা কাল মানুষে তোমার গোলাপ নিয়ে তো জনের গোলাপ নিয়ে তোর বউ এহুনা বেজনি পুরিয়ে গো কইতে কি তোরে আমি যাইছো আগুন সিতাগু আমার আগে আইলো কথা বলে এটা তাহলে তো ওই শিশু রাখুন যে আল্লাহর বাইরে চাইয়া ও দেখো না মানে আমার আগে কথা বলছে অ্যাকশন বেজনি বিটি রেডি অ্যাকশন আমি বুয়া তুলি তাই না বুয়া তুলা তুলা ভাই আমরা খারাপ হয় কথা বলা হয় আপনি কি জানেন এখন আমি দিতাম না ব্যবহারে বুঝা যায় বংশ পরিচয়। আর কে কথা জানানি ব্যবহারের বংশের পরিচয় দয়া করে মুখটা বন্ধ করো আমি তোমরা দুজনের কাছে রিকোয়েস্ট করলাম আর জোর করলাম যে দরবার তোমরা কমা করে দাও না দরবার তোমরা করতে করো আমার কেন বাজে আমার মাঝে কেন তো ভাই হবে মনে কি দেখে ওবাই তোমার কি থেকে আনছি এই কিতাই গেছে গো কিতাই দৌড় আগে ভাবলে দৌড় তোমরা করে যেতে করো আবার এটা ভাই আপনি বাড়ি যেতে উত্তর দিন বাদে ভাই এটা
আচ্ছা তুমিও করে দেবে ভাবলে তোর কারণে আমার বাবা এতে শান্তি পায় না। আপনার কারণে আমার জামাই এই বাড়িতে শান্তি পাই না আইয়া লেও কানাকানি আরম্ভ করিলাও আস্তে আস্তে কানাকানির অভ্যাস আমার নাই তো আস্তে আস্তে তুই তো নষ্ট করতে তুই আমার পারবি বাবুটাই নষ্ট করছস বলে তেরা বের বাদে আমার আমার নি হয় হয় এটা হইতো কইলা ও তুমি যে ভদ্র করর দেখরাম তাই ওখান কইলি জন্য তা ওখানে ভদ্র করার পরিচয় আবার আমি কইতো না নি করে আমার রেডি রেডি নো অ্যাকশন ওতানি ভদ্র করার পরিচয় তাই জোরে মার তাই যে কিটা তোর ভদ্র নানি তার ব্যবহারে বুঝা যায় আসলে একটা কথা আছে না তুমিও কম না। ব্যবহারে বংশের পরিচয় আপনি যখন আমার বেজনি কইলা আপনি আমার কোন আঙ্গেলে বেজনি লাগে আমি তো ঠিক আপনার কাছে আপনার কাছে আমি বেজনি তুমি গিরি বেজ নে কইতা পারো না আম্মা ও ঠিক আছে এটা ঠিক না। বাপ রে দূর বাপ। গোসা মজা করিও না আমার স্বামী আমি তো সবাই কথা তো আম্মাই পক্ষে লইছি পক্ষে লইরে তাতে কিতা করে অনু কইরে কিতা কইরে বুঝরে নি তুই কিতা কইরে বড় পক্ষে যাই ধরে মাছ কিতা লাগিয়া ভাই শুনো তোমারে আমি কিতা শিখাই আছিলাম মানে কিতা মাছ এ রে কিতা গো কিতা হিকে আর না কিতা হিকে আর না ও তোমার মা এসে আমার ঠিক হবে লইরা বেজনি টেজনি হগলতা নাকি আবার ইয়ো তুলি লিরা তুমি দেখে গুন্দা মাতো না মাইক ঘুমাই আমি তার আসতে পারিনি কি পারতাম ঘুমাই আর কি বাইরে মাথা পর্যন্ত আচ্ছা আমি সাইয়া দেখলাম মনে সাইয়া দেখলাম মনে আমি সাইয়া দেখলাম মনে ফেস বান্ধিলি যে খাবো আমি এখন যাই রে এ রে বুয়া বড় পক্ষে যাই ধরে ভাই আছে চুল ধরে বসতা আমরা এই বেশ মারি দিছে চুলো চলে মুছিলা বেশ মারি দিছে বেশ মারি দিছে কেন তোমরা তা করো এটা আমার দেখো তোমরা বললে বেশ মারি দিছে বউ সাথে যদি টক করো না আমার হারাই গেল আমরা দিবাদি রেডি 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 রোল অ্যাকশন আমি বলতাম ফেস মারি দিছে বউ যদি টক্কর আমার রাখিও না চলে যাও আরে কারণে আমার পুরা ঘরাইয়া এক সেকেন্ড শান্তি পায় না আপনার কারণে আমার জামাই গরম মাঝে এক সেকেন্ড শান্তি পাই না আপনি অশান্তি খালি কুশাল্লা কুমন্ত্রণা এটা আমরা একটা কাজে তো আপনি বয়স্ক মানুষ আস্তাদি নামাজ পড়তে আল্লাহ আমি পড়তা কেন আমার ঘরে ঘরে লাগে ওই এখন তো নামাজ পড়ো কত মানুষ লাগে যাও সব ঠিক আছে ওই আও না পারলে থাক না পারলে থাক কে জিতছো বলো কে জিতছো তুমি বলো কে জিতছো তুমি বলো কেন তোমরা বলো